নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকে ঠাকুরের বই পাঠ করতে। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী থেকে। তো আজকে ঠাকুর আমাদের বুঝিয়ে গেছেন যে কাঁচা আমি আর পাকা আমি, মানে ভক্তের আমি আর বালকের আমি। কাঁচা আমি আর পাকা আমির সাথে ভক্তের আমি আর বালকের আমির তুলনা করেছেন। তো সুন্দরভাবে বুঝিয়েছেন যে আমরা তো এটা মনে মনে ভাবি যে কিভাবে বুঝবো যে আমাদের ভিতরে একটা জ্ঞান হয়েছে, যে মানে এটা একটা বোঝার ব্যাপারও তো আছে, যে কখন বুঝবো যে সত্যিকারের আমাদের অহংকার ত্যাগ হয়েছে বা কি, এটা কি করে বুঝবো। তো ঠাকুর বলছেন ভক্তের আমি আর বালকের আমি। যখন জ্ঞান হয়ে যায় তখন আমরা বালকের মতন আচরণ করি। বালক মানে যারা একদম ছোট, 5 বছর বয়সের বাচ্চা, তাদের তো কোনো কিছু অনুভূতিই থাকে না। তো ঠাকুর কি সুন্দর বুঝিয়েছেন দেখুন। এই যে বলছেন, জ্ঞান বিচারের শেষে সমাধি হলে আমিটামি কিছু আর থাকে না, কিন্তু সমাধি হওয়া বড় কঠিন। আমি কোন মতে যেতে চায় না, আর যেতে চায় না বলে ফিরে এই সংসারে আসতে হয়। বলছে আমিটা কোনো মতেই যেতে চায় না, আর যেতে চায় না বলেই বারবার ফিরে ফিরে এই সংসারেই আসতে হয়। গরু হাম্বা হাম্বা করে, তাই এত দুঃখ। সমস্ত দিন লাঙল দিতে হয়, গ্রীষ্ম নাই, বর্ষা নাই, কিংবা তাকে কষায়ে কাটে, তাতেও নিস্তার নাই। চামারে চামড়া করে জুতো তৈয়ারি করে, অবশেষে নাড়ি ভুঁড়ি থেকে তাঁত হয়। ধুনুরির হাতে পড়ে যখন তুহু তুহু মানে তুমি তুমি করে, তখন তার নিস্তার হয়। এবার ডাক্তার প্রশ্ন করছে, কিন্তু ধুনুরির হাতে পড়া চাই। সকলের হাস্য। শ্রী রামকৃষ্ণ বলছেন, যদি একান্ত আমি না যাস, থাক শালা দাস আমি হয়ে। বলছে যদি একান্তই আমি যেতে না চায়, তাহলে দাস আমি হয়ে থাকতে, মানে আমি কিছু না, আমি হচ্ছি দাস। সকলের হাস্য। সমাধির পর কাহারো কাহারো আমি থাকে। দাস আমি, ভক্তের আমি। শঙ্করাচার্য বিদ্যায় আমি লোকশিক্ষার জন্য রেখে দিয়েছিলেন। দাস আমি, বিদ্যার আমি, ভক্তের আমি, এরই নাম পাকা আমি। কাঁচা আমি কি জানো? আমি কর্তা, আমি এত বড় লোক। বলছে যেটা কাঁচা আমি। পাকা আমি হচ্ছে জ্ঞান হয়ে গেছে, তখন আমি বলছে, কিন্তু সেটা ওই ঈশ্বরের দাস হয়ে, যে আমি কিছুই করছি না, সবই তুমি করছো, এই দাস হয়ে থাকতে হবে, সেটা হচ্ছে পাকা আমি। ঠাকুর বলছেন যে ছেলে বিদ্বান, আমি ধনবান, আমাকে এমন কথা বলে। বলছে আমি ধনবান, আমি বিদ্বান, তো আমাকে এই কথা বলে। এই সব ভাব যদি কেউ বাড়িতে চুরি করে, তাকে যদি ধরতে পারে, প্রথমে সব জিনিসপত্র কেড়ে নেয়, তারপর উত্তমধ্যম মারে, তারপর পুলিশে দেয়। বলে কি জানো না কার বাড়িতে চুরি করেছো? মানে কার বাড়িতে চুরি করেছো? আমার বাড়িতে। মানে তার একটা আত্ম অহংকার। এই অহংকার না গেলে তখন ওই জ্ঞান কিন্তু কোনো কাজে লাগবে না। বলছে ঈশ্বর লাভ হলে 5 বছরের বালকের স্বভাব হয়, 5 বছরের বালকের মতন স্বভাব হয়। বালকের আমি আর পাকা আমি। বালক কোনো গুণের বশ নয়, ত্রিগুণাতীত। সত্য রজ তম কোনো গুণের বশ নয়। বলছে বালকের যে স্বভাব হয়, মানে বালক বলতে ওই 5 বছরের শিশু, যে তার যে স্বভাব, সেটা হচ্ছে ওই রজগুণ তমগুণ, এই কোনো গুণেরই সে ধার ধারে না, এই কোনো গুণই সে দেখে না, তা কোনো গুণের বশ নয়। দেখো, ছেলে তমগুণের বশ নয়, এইমাত্র ঝগড়া মারামারি করলো, আবার তৎক্ষণাৎ তারই গলা ধরে কত ভাব, কত খেলা। বলছে কোনো মানে বাচ্চা ছেলের উদাহরণ দিচ্ছে ঠাকুর, যে কোনো বাচ্চা ছেলে এইমাত্র তার বন্ধুর সাথে খুব মারামারি করলো, এ করলো, আবার কিছুক্ষণ পরেই তারই গলা ধরে আবার কত খেলা, কত ভাব। এইমাত্র সে ঝগড়া করার পরেই তার সাথে আবার খেলাধুলো করলো, এইমাত্র খেলাঘর পাতলো, কত বন্দোবস্ত, কিছুক্ষণ পরেই সব পড়ে রইল, মার কাছে ছুটে চলে গেল। মানে ওটা কি বলতে চাইছেন ঠাকুর? এটা বোঝাতে চাইছেন যে কোনো কিছু সে আঁকড়ে ধরছে না,
যার সাথে ঝগড়া হচ্ছে আবার সেটা ঝগড়াটা ভুলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ভুলে গিয়ে আবার তার সাথেই গলা ধরে ভাব করছে, খেলা করছে। আবার ওই যে খেলা পাতলো, হ্যাঁ, অনেক কিছু নিয়ে জিনিসপত্র জোগাড় জাতি করে খেলা ঘর পাতা হলো। কিন্তু কিছুক্ষণ পরে তার যখন মায়ের জন্য মন খারাপ করবে, তখন সে দৌড়ে গিয়ে মায়ের কাছে চলে গেল, সেই সমস্ত খেলা পড়েই রইল। মার কাছে ছুটেছে, হয়তো এতখানি সুন্দর কাপড় পরে বেড়াচ্ছে, বলছে আবার কখনো কখনো দেখা যায় যে একটা খুব সুন্দর দামি কাপড় সে পরছে, তার কাছে যখন কোনো বড়রা চাইছে যেটা আমায় দে, হয়তো বলছে যে না আমার বাবা কিনে দিয়েছে আমি দেব না। কিন্তু যখনই তাকে একটা খেলার পুতুল বা কোনো কিছু একটা হাতে দেয়া হবে, তখন সে সেই আমার কাপড়টা ভুলে গিয়ে তখন সে কিন্তু দিয়ে দেবে কাপড়টা। তখন ওই একটা সামান্য লজেন্স বা একটা পুতুল পেলেই সে খুশি আর কি, তখন কাপড়টার তার কোনো মূল্য নেই। আবার সেই কাপড়টাই কখনো দেখা যাচ্ছে যে খুলে ফেলে দিয়েছে, আবার কখনো বগল দাপা করে নিয়ে গেছে, মানে কোনো কিছুর প্রতি তার কোনো মোহ নেই, এটাই ঠাকুর কিন্তু বোঝাতে চাইছেন। যদি ছেলেটিকে বলো বেশ কাপড়খানি কার কাপড়ে, সে বলবে আমার কাপড়, আমার বাবা দিয়েছে। কিন্তু যদি বল লক্ষ্মী ছেলে আমায় কাপড়খানি দিত, সে বলবে না আমার কাপড়, আমার বাবা দিয়েছে, আমি দেব না। তারপর ভুলিয়ে যদি একটা পুতুল বা একটা হাত বাঁশি হাতে ধরিয়ে দেওয়া যায়, সে কিন্তু তৎক্ষণাৎ সেই কাপড়টা দিয়ে দেবে। এই 5 বছরের ছেলের সত্ত্বগুণেরও কোনো আঁট নেই, মানে এইসব কোনো তার মানে আঁট নেই বলতে কি বোঝাবো, যে মানে কোনো কিছুর প্রতি তার কোনো মোহ নেই, এই আর কি ব্যাপারটা। পাড়ার খেলুড়েদের সঙ্গে কত ভালোবাসা, একদণ্ড না দেখলে তা থাকতে পারে না। বলছে যে মানে যে পাড়ায় থাকে বাচ্চারা, সেই পাড়ার বাচ্চাদের সাথে তার কত ভালোবাসা, কত মানে যাদের সাথে খেলে আর কি, তার সাথী যারা, কত ভালোবাসা। কিন্তু তার বাবার আবার কাজের সূত্রে সে যদি বাবা মার সাথে কোথাও চলে যায়, তখন কিন্তু আবার এদের কথা ভুলে যায়, আবার সেখানে গিয়ে সেইখানে যারা আবার তার সাথে খেলে তাদেরকেই আপন করে নেয়। তো তারপর জাত পাত অভিমান কিচ্ছু নাই, মা বলে দিয়েছে ও তোর দাদা হয়। তো 16 আনা জানে যে এ আমার ঠিক দাদা। তা একজন যদি বামুনের ছেলে হয় আর একজন যদি কামারের ছেলে হয়, এক পাতে বসেই ভাত খাবে, তাদের সূচি অসুচি নেই। লজ্জা নেই, লাজ নেই, কিচ্ছু নেই। বলছে একটা বাচ্চা মানুষকে যদি তুমি বলে দাও যে ওটা তোমার দাদা, তো সে সেটাই বিশ্বাস করবে যে হ্যাঁ এটাই আমার দাদা। এই যে অন্তর থেকে মানে মেন যেটা বলতে চাইছেন যে কিন্তু বুড়োদের আমি আছে, বলছে যারা ওই 5 বছরের বালক নয়, যারা বয়সে বড় বুড়ো, তাদের আমি আছে, আমার এটা আমার ওটা ওটা আমি। এই বুড়োর অনেকগুলি পাস, জাতি, অভিমান, লজ্জা, ঘৃণা, ভয়, বিষয়বুদ্ধি, পাটোয়ারি, কপটতা, হ্যাঁ ওই ছলচাতুরি আর কি। যদি কারোর ওপর আকোচ হয় মানে রাগ হয়, তো সহজে যায় না, হয়তো যতদিন বাঁচে ততদিন যায় না। তারপর পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, বুড়োর আমি কিন্তু কাঁচা আমি। বলছে বালকের আমি হচ্ছে পাকা আমি, আর বুড়োর আমি হচ্ছে কাঁচা আমি। কারণ আমরা যারা বড়রা তাদের আমরা যদি একটু ভেবে দেখি, তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো যে আমাদের কিন্তু রাগ, অভিমান, লাজ, লজ্জা সব কিছুর ভয় আছে। হয়তো এখন মানুষ অতটা জাতপাত বিচার করে না যে আমরা ব্রাহ্মণ ও কায়স্থ ও নিচু, এইসব কোনো হয়তো নেই এখন ততটা। কিন্তু তবুও কিছু কিছু বাড়িতে এখনও আছে জাতপাতের বিচার, মান অভিমানের ব্যাপার, যে ও আমায় ওরম কথা বললো তাহলে ওর সাথে আমি আর কথা বলবো না, বা এগুলো এগুলো কিন্তু আমাদের বড়দের মধ্যে আছে। আমরা যত তারপরে এই যে টাকার অহংকার, হ্যাঁ একটা আত্ম অহংকার, বিদ্যার অহংকার, ঠাকুর বলছে যখন আমরা আমাদের যে ঈশ্বর লাভ যদি হয়, তখন কিন্তু এই আমিত্ব বোধটা কিন্তু আর থাকে না। তো এই পর্যন্তই বললাম আজকে বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারে ঠাকুর কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিল যে সংসারে থাকলেও ওই বালকের ন্যায় হতে হবে। আমি থাক না, কিন্তু সেই আমিটাকে কী করতে হবে, দাস আমি হতে হবে। মানে যে আমি কিছু না, আমি দাস আমি, বলছে না থাক শালা দাস আমি হয়ে, মানে কি ঈশ্বরের কাছে সেটা ওই সমর্পণ করে দিতে হবে যে আমি কিছু না, যা করছো তুমিই করছো, এটা হচ্ছে ব্যাপার। তো আমার ভীষণ ভালো লাগলো আজকের পাঠ, আমার ভালো লাগলো। তো আমার মনে হয় যারা আপনারা শোনেন ঠাকুরের পাঠ তাদের নিশ্চয়ই ভালো লাগবে। এত সুন্দর করে ঠাকুর আমাদের বুঝিয়ে দিয়েছেন, তিনি আমাদের পথপ্রদর্শক, তিনি আমাদের প্রণম্য ব্যক্তি, তিনি কত দিন থেকে আমাদের কিন্তু এগুলো বুঝিয়ে গেছেন। তো আমি তাদের উদ্দেশ্যেই বলবো যারা এ ধরনের কথা বা পাঠ শুনতে ভালোবাসেন, কিন্তু তাদের হয়তো অনেক কাজের চাপে তাদের হয়তো বইটা আলাদা করে পড়া হয় না, তারা যদি আমার কথা বা আমার এই পড়াটা একটু আমার কানে শোনেন, তাহলে আমার মনে হয় অনেকটা উপকার হয়। কারণ সকলের সময় হয় না, বা সবসময় সবার কাছে সব বই থাকে না। তো এই
পাঠ আমি যে মানে আমি তো পরপর একটার পর একটা পাতা পাঠ করি আপনাদের কাছে। তো যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। তো ঈশ্বরের পায়ে আমার শতকোটি প্রণাম জানিয়ে, মা স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করলাম। চলো।